আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সকলে? আজকে আমরা ফাইভ পকেটের দ্বিতীয় পার্ট করব। তো আমরা প্রথম পার্ট করছিলাম হচ্ছে, আচ্ছা কথা হলো, প্রথমে আমি বলে আসি যে আমাদের প্রথম ভিডিওতে অর্থাৎ ফার্স্ট পার্টে যে আমরা থাম্বনেলের মধ্যে যে এইরকম স্টাইলটা করছিলাম, মানে স্ক্রিনশট করে দেওয়া হয়েছিল এই স্টাইলটা, মানে এই স্টাইল বলতে হচ্ছে বর্তমান যে লুকিংটা আছে সেই লুকিং অনুযায়ী আমাদের কিন্তু থাম্বনেল আছে, অথচ আমরা ফার্স্ট ভিডিও করছি কিন্তু আমরা কিন্তু সাইড সিএম ফরওয়ার্ড দেইনি, ঠিক না? সাইড সিএম ফরওয়ার্ড দেয়নি। তো এটার কারণটা আমি একটু বলি, কারণ অনেকে ভাবতে পারেন যে থাম্বনেলে দিলাম একরকম আর হচ্ছে ভিডিও করতেছি আরেকরকম, এটা খারাপ না? তো এই জন্য আমি বলে দিই, সেটা হচ্ছে আমার পাশে এক স্টুডেন্ট ছিল, সে আমাকে বলছিল, হঠাৎ করে প্রশ্ন করে বসলো যে সাইড সিএমটা কিভাবে ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য এটা পরে করা হয়েছিল, ভিডিও শেষে করা হয়েছিল, যার কারণে এটা আমরা এটা লাস্টে আমরা ফাইনাল যে ভিডিওটা করছিলাম সেটাই স্ক্রিনশট করে থাম্বনেলের মধ্যে দিয়েছিলাম আর কি। তো এটা নিয়ে আমি এখন একটু বলি যে আমরা সাইড সিএমটা ফরওয়ার্ডিং কেমনে করলাম, কিভাবে করলাম, সেটা কিন্তু অবশ্য আপনাদের দেখার প্রয়োজন ছিল, ঠিক না? তো সেটা যদি আমি এখন করতে যাই তাহলে আহ, আমি একটু বলি, তাহলে আপনি দেখেন বুঝতে পারবেন। যেমন হচ্ছে, আমি যদি এখানে এটাকে আবার একটু প্যারাল করি, হ্যাঁ? তো তার আগে একটু বলে আসি যে আমরা প্রথমে দিছিলাম এখানে কত, 4 সিএম দিছিলাম, এখানে দিছিলাম হচ্ছে 4 সিএম, এখানে 4 সিএম, এইখানে হচ্ছে 4 সিএম, একটু বলে আসি। আর এখানে দিছিলাম আমরা 6, মানে 3 সিএম ডিস্টেন্স করছিলাম, 3 3 6, এবং 1 সিএম আমরা প্লাস রাখছিলাম, অর্থাৎ থাইয়ে রাখছিলাম হচ্ছে 1/2 সিএম প্লাস। তো যারা প্রথম ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বলতে পারবেন। তো আমরা এখন এটাকে আমরা 1 সিএম কমাইছিলাম, 1 সিএম কমাইছিলাম কেন? 1 সিএম কমাতে আমাদের এখন 1.5 সিএম ফরওয়ার্ড হয়েছে, ঠিক আছে? অর্থাৎ 3 সিএমে 1.5 সিএম ফরওয়ার্ড। তো আমাদের 60 সিএমে কিন্তু 3 সিএমে 1.5 সিএম ফরওয়ার্ড আছে, ঠিক আছে? প্যান্টের যেটা নিয়ম সেটা হলো যে 60 সিএমে যে ফরওয়ার্ডটা হবে, এটা বেশি হয়ে গেল না, 60 সিএমে যে ফরওয়ার্ডটা হবে সেই অনুযায়ী যদি হচ্ছে, বিশেষ করে ডেনিম যে প্যান্টগুলো, ওভেনের যে প্যান্টগুলো, 60 সিএমে যতটুকু ফরওয়ার্ড হবে, ইনসিয়াম অর্থাৎ ইনসিয়াম নি থেকে বটম পর্যন্ত সেম, অর্থাৎ এখানে যেমন 1.5 সিএম ফরওয়ার্ড, ঠিক ইনসিয়ামে নি থেকে, অর্থাৎ নি থেকে বটম পর্যন্ত 1.5 সিএম ফরওয়ার্ড দিলে প্যাটার্নের লুকিংটা যেন কত সুন্দর আসে, ঠিক আছে? তো শুধু প্যাটার্নের লুকিং সুন্দর আসবে তা না, স্যাম্পলের অর্থাৎ আপনার গার্মেন্টসের লুকিংটা খুব সুন্দর আসে। তো সেই জন্য আমরা 3 সিএমকে, 4 সিএমকে আমরা 3-এ পরিণত করছি। এই জন্য করছি, এর এখানে আমরা 60 সিএমে আমরা 1.5 সিএম ফরওয়ার্ড দিচ্ছি বিদায়, ঠিক আছে? তো সেটা আপনারা করতে পারবেন। তো আমরা ফরওয়ার্ডটা করছি কিভাবে? আমরা তো প্রথমে করছিলাম হচ্ছে 60 সিএম ফরওয়ার্ড ছাড়াই করছিলাম। তো সেটা জাস্ট এক্সাম্পল আমি একটু দেখাই দিই। যেমন এটাকে আমি যদি প্যারাল করি, এই লাইনটাকে প্যারাল করি 1.5 সিএম, হুম, তো 1.5 সিএম, তারপর হচ্ছে আহ, এই এখান থেকে মূলত আমাদের জাস্ট একটা বেজিয়ার লাইন এভাবে নেওয়া হয়েছিল, এখানে মিডল বরাবর রাখলাম। তারপর হচ্ছে এখান থেকে রিশেপ, মানে প্রথমে যেরকম ছিল সেই রকম আমি দেখাচ্ছি আর কি, জাস্ট দেখেন এরকম কিন্তু ছিল, ঠিক আছে? এরকম ছিল বলতে আমাদের এই সাইড সেম এখানে ছিল আর ফরনটা এখানে ছিল। তো আমরা কি করছি, এখানে ফরনটা কমাইছি, অর্থাৎ এক প্যারাল করছি, একটা সরু করছি 1.5 সিএম, আবার বড় করছি 1.5 সিএম। তার মানে কি, ব্যাক পার্টটা বড় হলো, ফরম পার্টটা ছোট। এক কথায় ফরম পার্ট যতটুকু কমাইলেন ঠিক ব্যাক পার্টটা ততটুকু বাড়াইবেন, তাহলে হয়ে গেল ফরওয়ার্ড। এখন কিন্তু আপনার ফরওয়ার্ড, আমরা একটা প্যারাল করে নিছি হচ্ছে কত, 1.5 সিএম, আর একটা প্যারাল করে নিছি 1.5 সিএম, তাহলে টোটাল হলো কত, 3 সিএম। তাও মাঝখানেরটা কিন্তু আমার উঠে গেল, মাঝখানেরটা উঠে গেল, ঠিক আছে? এটাই আমরা করছিলাম আর কি। তো এই হচ্ছে আমাদের প্যাটার্নের লুকিং। আচ্ছা এখন আসেন আমাদের পরবর্তী যে কাজগুলো সেগুলো তো আমরা আসি। আচ্ছা এখানে শিফট বাটন প্রেস করে ধরে আমরা এটা ডিলিট করলে সবগুলো চলে যেত, অসুবিধা নেই, আমাদের একটু সময় নষ্ট হয়ে গেল। হুম, এই হচ্ছে প্যাটার্নের লুকিং। এখন আসেন আমাদের পরবর্তী স্টেপগুলো কি কি আছে। এখানে ব্যাগ ইউক দেখি, ব্যাগ ইউক থেকে শুরু করি। তো ব্যাগ ইউক হাইট সিবিতে আসলে 5 সিএম, আর 60 সিএম আছে হচ্ছে 3 সিএম। আচ্ছা, তো সিবিতে হলো 5 সিএম, আমি এখান থেকে 5 সিএম একটা ডেভেলপ পয়েন্ট নিলাম, এখান থেকে আছে -5, তারপর হচ্ছে 60 সিএম কত, 3 সিএম, -3। এই হচ্ছে আপনার, এটাকে ইনসার্ট করলাম,
এটা ইনসাইড, এটা ইনসাইড। তারপর এটাকে হচ্ছে আমরা চাইলে চাইলে না, আমরা এই পয়েন্টটাকে সেকশন করব, ঠিক আছে? এই পয়েন্টটা আমরা সেকশন করব। সেকশন করার পর এটাকে ডেটাস করব, এটাকে ডেটাস, এই ডেটাস হয়ে গেল। ওকে, তো ডেটাস হওয়ার পরে এটাকে আমরা লেন্থ স্ট্রেচ করে বার করে দেবো, ঠিক আছে? লেন্থ স্ট্রেচ বার করে দেবো বলতে এটাকে পিন করে নিলাম। পিন করে নেওয়ার পর সে এই স্ট্রেচ স্ট্রেচ ধরে এই পয়েন্টটা জাস্ট ধরলাম। এই পয়েন্টটা ধরার পর এখানে কতটুকু উঠাবো, তো এখানে এই ডিএল নামের অপশন আছে, ডিএল নামের অপশনে আসেন 1 2 3 4। এখানে আমি ওয়ান সিএমে দিলাম, দেখি কি আসে। 1 সিএম কম হয়ে যায় কিনা, আচ্ছা থাক, 1 সিএম দিলাম, বেশি দরকার নেই এখানে, কারণ এখানে আমাদের প্যারানের লুকিং এর একটা বিষয় আছে। তো এখান থেকে আমরা এটাকে দিলাম ব্যাক ইউকের জন্য, আর এটা হচ্ছে স্ট্রেট লাইন। তো এই ব্যাক ইউকের জন্য এটুকু আমাদের ফিটিং এর কারণে করতে হয়, ঠিক আছে? এটা হলো ফিটিং, এটা হলো ব্যাক ইউক আমাদের এভাবে ড্রয়িং করতে হয়, এটা হলো একটা ফিটিং বিষয়। তো এখানে আরো 5 মিলি করলে আরো একটু ভালো হতো, আমি 1 সিএম করছি, তো অসুবিধা নেই। ওকে, তো এটা হলো আমাদের ব্যাক পার্টের ব্যাক ইউক। ওকে, ব্যাক ইউক আমরা চাইলে ব্যাক ফ্রন্ট আলাদা করতে পারি, কারণ এটা সেটাই মনে হয় সব থেকে ভালো হতো। ব্যাক ফ্রন্ট প্যান্টের জন্য আপনারা এভাবেই করবেন, ব্যাক ফ্রন্ট আলাদা করে নেবেন, এটাই হলো সব থেকে বেটার। ওকে, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, তারপর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করার পর একটাকে ফ্রন্ট বানালাম, আরেকটাকে ব্যাক বানালাম। তো আমি এটাকে ধরলাম, এখান থেকে আমি ফরনটাকে উঠাই দিলাম। হ্যাঁ, ফরন্ট, এটা হলো ফরন্ট। আচ্ছা, এটা ফরন্ট উঠাই দিলাম। ওকে, এটা হচ্ছে ব্যাগ। তাহলে এখন ব্যাগের এই যে সেন্টারটা আছে, এটা আপনি মানে বা কি বলে, মানে গ্রিন লাইন আর কি, এটা যদি আপনি সেন্টার রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন। তো ব্যাক পার্টে যে আপনার এই লাইনটা সেন্টারে রাখতে হবে এমনটা কথা না, ফরনটা রাখবেন জাস্ট লুকিং সুন্দর দেখার জন্য। ফরনটা কি আপনি মাসবি দুই দিকে সমান থাকতে হবে, হ্যাঁ। ওকে, এখন এখান থেকে আমাদের আমরা কি করব, আচ্ছা এখান থেকে ব্যাক পার্টটা আউট করে দেবো। ব্যাক পার্ট এখানে একটু ঝামেলা মনে হয় আছে, দেখতে হবে। আচ্ছা, এটাকে আমি ব্যাক পার্টটা উঠাই দিচ্ছি। আচ্ছা, এটাও উঠাই দিলাম, অসুবিধা নেই। এইখানে ঝামেলাটা বলতে হচ্ছে আমাদের এই মাঝখানে গ্রিন লাইনটা একটু লড়ে গেছে কেমনে জানি, যাই হোক ওরকম আমি কাজ করে নিচ্ছি। তো এটা কাজ করার জন্য এটাকে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মুভ করে এটাকে হচ্ছে 0.5 উঠিয়ে দিলাম। হ্যাঁ, আরও 0.5 উঠাতে হবে, এখানে 1 সিএম ডাউন করে কোনোভাবে হচ্ছে লড়ে গেছে আর কি। যাই হোক, এখন যদি আমরা এটাকে দেখি যে ওটা সে মিডল আছে কিনা, সেন্টার আছে কিনা। 7 সিএম, এখানে 7.5 সিএম, না তার মানে আমাদের এদিকে বেশি হয়ে গেল। তাহলে এটা হওয়ার কারণ কি হলো কেমনে, আচ্ছা যাই হোক, যেমনি হয়েছে হয়েছে, এটাকে আমরা আর একটু 0.25। ওকে, এখন ঠিক আছে, এখন সেন্টার আছে। আচ্ছা, আবার এখানে একটু চেক করি দেখি, প্রত্যেকটা পয়েন্টে চেক করে করে প্যাটার্নগুলো করা উচিত, ঠিক আছে? সবার জন্যই, ঠিক যেমনটা আমি এখানে করতেছি আপনারও সেভাবে করবেন। ওকে, ওকে, এই 25 525 525, তারপর 725 725। ওকে, তো এখানে কিন্তু আপনাকে মিডল রাখতেই হবে, মানে রাখতেই হবে বলতে হচ্ছে, হ্যাঁ ওকে রাখতে হবে। ওকে, আচ্ছা, এগুলো আউট করে দিচ্ছি, একটু ঝামেলা রাখতে চাই না আমি প্যাটার্নের মধ্যে। তো আমাদের এখানে ব্যাক পার্ট ব্যাগ ইউক হয়ে গেছে।
তারপর এখান থেকে আমরা ফরন্ট পার্টটা করবো। তো ফরন্টে এখানে পকেট আছে, আমরা দেখি পকেটে কি মেজারমেন্ট। তো ফ্রন্ট পকেট ওপেনিং উইথ কি লিখছে, উইথ বলছে এখানে 9 সিএম। তো ফ্রন্ট পকেট ওপেনিং উইথ হচ্ছে এটা সিম বরাবর আর কি, এখানে 9 সিএম হবে। আচ্ছা, তারপর পকেট কি ফ্রন্ট পকেট ওপেনিং লেন্থ, ফ্রন্ট পকেট ওপেনিং লেন্থটা হবে হচ্ছে 7 সিএম। তো 7 সিএম আর হচ্ছে 9 সিএম। ওকে, তো আমি এখান থেকে ডেভেলপ ফ্রন্টের শেপ আসে নাই, এখানে একটু শেপ দেওয়া উচিত ছিল না। আমাদের প্যাটার্নের মেজারমেন্টটা এরকম, আসলে এখানে কিছু করার নেই। আমাদের এই আর একটু ডাউন করলে এখানে মেজারমেন্ট আর একটু সুন্দর হতো না? অসুবিধা নেই, আমরা এখান থেকে প্যাটার্ন দেখেন, এক প্যান্টের প্যাটার্ন হচ্ছে, প্যান্টের প্যাটার্ন যে কোনো প্যাটার্নই হোক সম্পূর্ণ কিন্তু আসলে ড্রয়িংয়ের উপর, ড্রয়িং করলেই যে আপনি প্যাটার্নের লুকিংটা ভালো আসবে তা কিন্তু না। বিষয়টা হচ্ছে কিছু কিছু মেজারমেন্টের কারণে কিন্তু প্যাটার্ন লুকিং ভালো হয়, মেজারমেন্ট ভালো হয়, মানে গার্মেন্টসটা ভালো হয়, সব মিলে আর কি। তো আমাদের এই মেজারমেন্টের কিন্তু আসলে লুকিং অনুযায়ী, মানে মেজারমেন্ট অনুযায়ী এখন লুকিং যেটা আছে পারফেক্ট আছে। তো এখন এখান থেকে আমরা কি করব, 9 সিএম দেবো হচ্ছে সিম বরাবর, দিলাম হচ্ছে -9 সিএম, এখানে 9 সিএম দিলাম। ওকে, 9, তারপর এখান থেকে দিলাম হচ্ছে 7 সিএম, তো এখানে -7 সিএম। তারপর এটাকে ইনসার্ট করলাম, এটাকে ইনসার্ট, এটা ইনসার্ট, তারপর হচ্ছে এখান থেকে বেজিয়ার, এখানে এখানে ক্লিক করে আসতে পারেন, এখান থেকে ক্লিক করে ওখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখান থেকে এটাকে শেপ, আপনি যেভাবে শেপটা দিবেন সেভাবে দিবেন। ওকে, এটা হচ্ছে আপনার পকেটের শেপ। ওকে, তারপর আসেন এখান থেকে আমরা দেব হচ্ছে কয়েন পকেট আছে কিনা। হ্যাঁ, কয়েন পকেট সম্ভবত আছে, এই কয়েন পকেট উইথ এখানে 9 সিএম। হ্যাঁ, এই 9 সিএমটা আমাদের একটু ঝামেলা আছে, অর্থাৎ এটা এই মেজারমেন্টটা সমস্যা আছে। তো কয়েন পকেট কিন্তু 9 সিএম হয় না, এটা কিন্তু কম হয়, 5 সিএম বা 6 সিএম সর্বোচ্চ হয়, মানে 6-7 সিএমের মধ্যে হয় আর কি। তো এখানে 9 সিএম আমাদের বেশি দিয়ে ফেলাইছে, তো আমরা ওটা অ্যাডজাস্ট করবো আর কি, সমস্যা নেই। তো এখন এখান থেকে আমরা যেটা করবো পকেট ব্যাগ, তো পকেট ব্যাগটা কতটুকু হবে। আচ্ছা, এখান থেকে আমরা ফ্লাইয়ের জন্য আমরা এই করে নিই, ফ্লাই কত সিএম হবে। তো এখান থেকে আমরা দিই হচ্ছে -15.5 দিচ্ছি, এরকম 15.5। মেজারমেন্ট আছে কিনা দেখতে হবে, আমি তো দিলাম খালি। তো এখানে ফ্লাই 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 ব্যাক পকেট উইথ আছে, নাই ফ্লাই নাই, তো আমরা ফ্লাই 15.5 দিলাম। ওকে, 15.5 দেওয়ার পরে এখান থেকে কত সিএম দেবো, 3.5 সিএম আমরা ফ্লাই উইথ দেবো, ঠিক আছে। তো 3.5 সিএম ফ্লাই উইথ আপনি কিভাবে দেবেন, আপনি চাইলে এটাকে প্যারাল করে নিতে পারেন। হ্যাঁ, এখানে সেকশন করে প্যারাল করে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে ডেভেলপ ধরে দিতে পারেন। তো এখান থেকে দিলাম আমি 3.5। 3.5 দেওয়ার পর এখান থেকে একটা বেজার লাইন নিলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে দিলাম। তারপর সে ফ্লাইয়ের যে শেপটা হয় সেটা দিবা। তো এখান থেকে ওকে, এটা হলো ফ্লাই। তো এখানে কতটুকু হলো, এখানে তো আর বেশি করা যাবে না, এখানে 3.5 রাখতে হবে, আপনি এখানে 3.5 রাখতে হবে, ঠিক আছে। তো এখানে একটু বেশি হয়ে গেছে, 1 মিলি বেশি হয়ে গেছে। ওকে, এ হচ্ছে 3.5 ফ্লাই। তো এখান থেকে 5 মিলি আমি কি করব, জাস্ট ডেভেলপ পয়েন্ট ধরে এখান থেকে দিলাম হচ্ছে অনলি 5.5 মিলি। 5 মিলি দেওয়ার পর এখান থেকে আরও একটা লাইন দিলাম, এখানে বেজিয়াল দেন আর স্ট্রেট দেন যাই দেন, এখান থেকে দেওয়ার পরে এখানে জাস্ট এই বরাবর। তো এখানে আরও একটু, ওকে, এটা হচ্ছে ডাবল ফ্লাই, মানে ডাবল ফ্লাই। হলো ফ্লাই। তারপর এখান থেকে পকেট ব্যাগের জন্য আমরা এখান থেকে কতটুকু দেবো, 3 সিএম, 3.5 সিএম, এরকম
দেওয়া হয় আর কি। তো -3.5 দিচ্ছি, 3.5, 3.5 দেওয়ার পর এখান থেকে একটা স্ট্রেট লাইন নিচ্ছি, স্ট্রেট লাইন দিলাম কত সিএম, ধরেন হচ্ছে 21 সিএম। তো এখানে 21, 21 সিএম 00 হচ্ছে। 21 সিএম দেওয়ার পর বেশি হয়ে গেল কিনা দেখতে হবে। এখান থেকে আসলে আমি পকেটটাকে হিপ বরাবর, হ্যাঁ এখানে রাখলাম। ওকে, তো এটা কোনো মেজারমেন্ট নেই, এটা জাস্ট লুকিং এর উপর ডিপেন্ড করে মূলত। ওকে, এটা ভাঙাভাঙি করা যাবে না, এটা সুন্দরভাবে স্ট্রেট রাখতে হবে। হুম, তারপর পকেট ফেসিং। পকেট ফেসিং আপনি কোথা থেকে দেবেন, এখান থেকে ধরে প্যারালাল করে দেন 3 সিএম। হ্যাঁ 3 সিএম দেন, 3 সিএম, 3 সিএম দেওয়ার পর এখান থেকে এটাকে লেন্থ স্ট্রেচ করে বের করে দিলাম। আর এটা আমি 3 সিএম রাখবো না, এখানে আরও একটু বেশি রাখবো। তো এখানে আরও, এটা কিন্তু একুয়ালও রাখা যায়, আবার অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে বেশি করে রাখি। তো এখানে মেজারমেন্ট ওইভাবে আসলে নাই। তো এখানে আপনি চাইলে দেখি আমি এখান থেকে 5 মিলি বা 1 সিএম ডাউন করতে পারি কিনা। সেখান থেকে 1 সিএম ডাউন করলাম। 1 সিএম ডাউন করার পর এখানে দেখেন লুকিংটা কিন্তু আসলে মানে এখানে কি হলো, ভাঙ্গে গেল। তো এটা এটা আমরা জানি কোনো প্যারালাল লাইন যদি আমরা, সরি, কোনো বেজিয়ার লাইনটাকে যদি প্যারালাল করি তখন কিন্তু এই কার্ভ শেপগুলো থাকে না, মানে অর্থাৎ এই হ্যান্ডেলটা কিন্তু আর থাকে না। ঠিক আছে, তো আপনি চাইলে এখান থেকে হ্যান্ডেলটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি হ্যান্ডেলটা যদি দেই, তো সেক্ষেত্রে দেখেন এখানে কি করা যায়। আচ্ছা, আমি এখানে রেশিপ ধরে এই পয়েন্টটা জাস্ট একটু ডাউন করে দিলাম, সরি। হ্যাঁ ওকে, তো এখন চাইলে আমি এটাকে ডিলেটও করতে পারি। আমি ডিলেট করলাম, এই লাইনটা হচ্ছে ডিলেট করলাম, শিপ বাটন ধরে ডিলেট করলাম। দেখেন এখান থেকে জাস্ট 5 মিলি, 0.5, ওকে। তারপর এখান থেকে বেজিয়ার লাইন নিলাম, এইখানে একটা দিলাম, এইখানে। আচ্ছা, তারপর এটাকে হচ্ছে কার্ভ শেপে দিলাম। বেশি হয়ে গেছে না, এইখানে উঠে দিলাম। ওকে, তো এখানে হলো। তো তারপর আসেন এখান থেকে আমাদের হচ্ছে কয়েন পকেট, যেটা আমরা বললাম মানে জানি যে কয়েন পকেট, এই কয়েন পকেটটা কতটুকু দিবেন। এখানে এই যে এখানে কিন্তু ফেসিং, এই ফেসিংটা দুইটা ইউজ করতে পারবেন। যেমন একটা হচ্ছে এই পকেট, একটা হচ্ছে এই পকেটের ফেসিং, এটা কিন্তু লাগবেই। এটা হচ্ছে কি একবারে মানে নিচের যে পকেটটা, এটা এখান থেকে, এটার থেকে একটা ফেসিং। আবার পকেটে যদি কোনো ফেসিং থাকে, অর্থাৎ এই হাত ঢুকানোর পরে যে উপরে পার্টটা থাকে, সেই পার্টটার মধ্যে কিন্তু এরকম ফেসিং থাকে। তো এটা ফেসিং অনেক সময় হয়, অনেক সময় হয় না, সেটা আমরা জানি। যে যখন হচ্ছে লাইলিংটা আমাদের ওই লাইলিংটা কিন্তু এই উপর থেকে কিন্তু জয়েন হওয়ার পরে ঘুরে যায়, ঘুরে যাওয়ার পরে কিন্তু আসলে এখানে আহ, ওইভাবে ফেসিং লাগে না। তবে কিছু কিছু বাইরের রিকোয়ারমেন্ট আছে যে এখানে ফেসিং দিতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই ফেসিংটা আপনি এখান থেকে এভাবে বের করতে পারবেন। ওকে, তাহলে এই ফেসিংটা আমরা দুইটা ফেসিং ইউজ করলাম। এখন এখান থেকে আমরা একটু কয়েন পকেট দেবো। তো কয়েন পকেটটার মেজারমেন্ট কতটুকু হবে সেটা জাস্ট আমি এইখান থেকে দেখেন, ও এখান থেকে জাস্ট এখানে লেন্থের মেজারমেন্টটা জাস্ট আমি, সরি এখানে আবার যাই, হ্যাঁ একটু ব্যাগে আসি। তো এই লাইনটাকেও আমরা প্যারালাল করেও নিতে পারি, এখান থেকে এভাবে প্যারালাল করে নেওয়ার পরে আমরা কয়েন পকেটটাও এভাবে অ্যাডজাস্ট করতে পারি। যেহেতু আমাদের ওয়েস্টটা, ফ্রন্ট ওয়েস্টটা প্রায় সোজা সোজা, হ্যাঁ সেক্ষেত্রে আমরা প্যারালাল করতে পারি। অথবা তা না নিলেও হবে, এখান থেকে জাস্ট আপনি যদি প্যারালাল করে মানে রেক্টেঙ্গেল ধরে এখানে মেজারমেন্ট দেন, সেক্ষেত্রে দিতে পারেন। যেমন এখানে কত দিলাম, ধরলাম হচ্ছে, সরি আবার একটু আসি, এখানে 9 সিএম দিই, 9 আর মানে 7 সিএম দিলাম, হ্যাঁ 7 সিএম দিলাম। ওকে, তো এখানে দেওয়ার পর এটা যদি বেশি চাইপা মানে চাইপে যায় মনে হচ্ছে, তাহলে অবশ্যই এটাকে মুভ করে, সরি এটা তো মুভ হবে না কারণ এটা লাইকে গেছে। 7 সিএম তো বেশি হচ্ছে আমার মনে হচ্ছে। তো দেখি এখান থেকে এটাকে রাইট বাটন সিলেক্ট করলাম,
ওকে, এখন এটাকে মুভ করি, এখন মুভ হবে। এখানে প্লেসমেন্ট থাকে, কতটুকু প্লেসমেন্ট থাকে এটা আপনি মেজারমেন্টে হয়তো পাবেন। এখান থেকে 3 cm এর মতো, 3 cm 2.5 cm এরকম প্লেসমেন্ট থাকে। তো এখানে আমরা 2.5 cm ধরলাম। তারপর এখান থেকে 2 cm থাকে, এখান থেকেও একটা মেজারমেন্ট থাকে অনেক সময়। তারপর এখানে যেটা থাকবে সেটা হলো আপনি এই কি বলে ইন্টারসেকশন করে, এই পয়েন্টটাকে ইন্টারসেকশন করলাম। তারপর এটা হচ্ছে ইনসার্ট, তারপর এই পয়েন্ট, এই লাইনটি ডিলিট। এটা হলো পকেট। এটা কি পকেট? কয়েন পকেট। তাহলে কয়েন পকেটটা কোথায় গেল? এই ফেসিং এর মানে এখানে যে ওভারল্যাপ হবে, কিন্তু ওভারল্যাপের সাথে মানে একবার লাগিয়ে গেল। তাহলে হয়ে গেল আপনার কয়েন পকেট। ওকে, তো তারপর আসেন এখানে আমাদের ফ্রন্ট পকেটের কমপ্লিট। এখন আসেন ব্যাক পকেট। তো ব্যাক পকেটের জন্য আমরা জানি ব্যাক পকেটের মেজারমেন্ট থাকে, প্লেসমেন্ট থাকে, সুন্দরভাবে কয়েকটা প্লেসমেন্ট থাকে। একটা হচ্ছে পকেটের সাইড সিমের দিকে, একটা হচ্ছে রাইজের দিকে, আবার বিটুইন দ্য পকেট, অর্থাৎ দুইটা পকেট, আপনার ব্যাক পকেটের যে প্লেসমেন্ট, দুইটা পকেটের মাঝখানে যে গ্যাপটা থাকবে সেটার মেজারমেন্ট এখানে থাকে। তো সেক্ষেত্রে আমরা একটু দেখি আমাদের এখানে মেজারমেন্টে কি আছে। তো ব্যাক পকেট উইথ, তারপর ব্যাক পকেট লেন্থ, এটা আমরা বুঝলাম। তারপর সে ব্যাক পকেট উইথ কত, এটা বটম আছে, বটমের মেজারমেন্ট এখানে আছে। তো এখানে আছে দেখেন ব্যাক ব্যাক ইউ হাইট, এটা তো পাইলাম। তো কয়েন পকেট উইথ, এটা তো আমরা ভুল, মানে আমার মেজারমেন্টে ভুল। তারপরে আছে এখানে আর কোনো মেজারমেন্ট নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট পকেটের মেজারমেন্ট এখানে আছে। ধরেন আমি পকেটের মেজারমেন্টটা একটা জাস্ট এখানেই ক্রিয়েট করলাম। তো এখানেই কত আছে দেখে আসি। আচ্ছা, ব্যাক পকেট উইথ হচ্ছে 13, ব্যাক পকেট লেন্থ হচ্ছে 13। তো 13 আর হচ্ছে 11। আচ্ছা, এখন আসেন আমি পকেটটা এখানেই ড্রয়িং করি। ঠিক আছে, তো এখানে হাফে করতে হবে প্যাটার্নটা, মূলত হাফি করলে বেটার। তো আমরা হাফি করতেছি। তো এখন এখান থেকে 13 তো দিতেই হবে, 13 আর 13 অর্ধেক কত, -6.5। ওকে, এই আমরা হাফি প্যাটার্ন করলাম। তো এখন এখান থেকে আমাদের কতটুকু ডিস্টেন্স হবে, সেটা হবে কতটুকু, এখান থেকে আমি জাস্ট উঠাই দিলাম -2 cm 0 0। আচ্ছা, 2 cm দেওয়ার পর এইখানে কিন্তু একটা মেজারমেন্ট আছে 11 cm। তো আমার নিচি কত, 11 কত 5.5, দিছি হলো 6.5, ঠিক না? তো আমাদের এখানে 1 cm ডাউন হবে, এটাকে আমি 1 cm ডাউন করলাম, 0 0 -1 cm। এই আমাদের হয়ে গেল পকেট। তো এটাকে যদি আমি সিমেট্রিক করি, অর্থাৎ মিরর করি, তাহলে কিন্তু আমাদের পকেট হয়ে গেছে। তো এটাকে, সরি, এই হচ্ছে আমার পকেট, ব্যাক পকেট। তো আমি এটাকে আপাতত ব্যাগে আসলাম। তো এই পকেটটা আমার বসবে কোথায়? ঠিক আছে, এই পকেটটা বসবে কোথায়? এই পকেটটা আমি কোথায় বসাবো? এটা কিন্তু প্লেসমেন্ট থাকবে। তো প্লেসমেন্ট তো আমরা এখানে পাইলাম না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে এইখানে দেখেন, এই যে ব্যাগের ইউকের যে মানে নিচের যে অংশটা, অর্থাৎ বডির যে অংশটা, সেটাকে যদি প্যারালাল করে নিই, এখান থেকে প্যারালাল করে নিলাম, কত সিএম, 5 cm, 5 cm, 6 cm, 6 cm, 6 cm, মানে 5.5 6 বা 6.5 এরকমের মধ্যে হয় আর কি প্লেসমেন্টটা। তো আমি এটা এখানেই রাখলাম। তারপর এটাকে যদি জাস্ট হচ্ছে যদি সেন্টারে রাখাই, সাধারণত হচ্ছে আমাদের সাইড সিমে একটু বেশি থাকে, আর রাইজের দিকে একটু কম থাকে। ঠিক আছে, তো আমরা সেটা করতেছি না, আমরা জাস্ট মিডল করতেছি। আপনারা অবশ্যই মেজারমেন্ট পাবেন, তো মেজারমেন্ট ধরেই করবেন। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমি এখানে রাখলাম জাস্ট। তো এটাকে আমি ডিভিশন করি, F1 ডিভিশন, এইখান থেকে এটাকে ডিভিশন করলাম আর কি, জাস্ট দুইটা ভাগ করলাম। দুইটা ভাগ করার পরে এই মিডল আমার পয়েন্ট চলে আসছে। জাস্ট এটাকে আমি এখন মুভ করে এই পয়েন্টটা যদি আমি এখানে লাগাই দিই, তাও কিন্তু হয়ে যাবে। তুললাম এখানে, এখানে আনলাম আর কি, এখানে। তো এটাকে আমাদের একটু ঘুরাই দেওয়া উচিত, তো সেই জন্য আমি ঘুরাই দিই। তো এখান থেকে ঘুরাই দেওয়ার জন্য স্ট্রেস করে, স্ট্রেস করে কি ঘুরবে এখান থেকে, দেখি তো। হ্যাঁ, ঘুরছে, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, এভাবে আপনি দিতে পারেন। তো এখন আপনার প্রয়োজন শেষ, এটা আপনি উঠাই দেন। এখন এটাকে আপনি চাইলে সিমেট্রিক করে নিতে পারেন। তো সিমেট্রিক আমি করি, দেখেন। আচ্ছা, এটা হলো এক্সিস, সেম এক্সিস।
তারপর এটা হলো শিফট ওয়াই, অর্থাৎ হচ্ছে এই হচ্ছে ব্যাক পকেট। ওকে, তো হয়ে গেলো ব্যাক পকেট। ব্যাক পকেটের প্লেসমেন্ট যদি আমরা বলছিলাম যে সাইড সিমে দেখে একটু বেশি থাকে, এদিকে কম থাকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু জাস্ট সেন্টারে বসাইছিলাম। আপনি চাইলে আর একটু উপরে উঠাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, এভাবে একটু নামাই দিতে পারেন। ওকে, হয়ে গেল হচ্ছে আপনার ব্যাক পকেটের কাহিনী শেষ, ফরম পকেটের কাহিনী শেষ। এখন আসেন কি, এখন আমাদের আর কি আছে, ওয়েট বেল্ট, না? ওয়েট বেল্ট আছে, তো ওয়েট বেল্ট হাইট কত আমরা জানি 4 সিএম, না? কই, এই 4 সিএম, এটা কি ওয়েট বেল্ট হাইট 4 সিএম। এখন আসেন 4 সিএম এর এখানে ওয়েস্টের মেজারমেন্ট আছে আমাদের কত, ওয়েট ব্যান্ড উইথ অ্যালং আপার আছে, এটা হচ্ছে মেজারমেন্ট 38। আচ্ছা, 38-এর থেকে আমরা এখানে রাখছিলাম 2 সিএম বেশি, 2 সিএম বেশি রাখছিলাম, 40 রাখছিলাম, ঠিক আছে? কেন 40 রাখছিলাম? এই জন্য রাখছিলাম, আমাদের এই ওয়েস্ট বেলের টপ এজে এখানে একটু কম থাকবে, সিমে জায়গাটা একটু বেশি থাকবে, এই জন্য আর কি। তো এখন এটাকে আমরা ওয়েস্ট বেল তৈরি করি। তো ওয়েস্ট বেল করার জন্য আমাদের একটা রেক্ট্যাঙ্গেল আমরা জাস্ট হচ্ছে এখান থেকে নিলাম, প্যারাল করে নিলাম, সরি রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর এখানে মেজারমেন্ট দিলাম হচ্ছে কত, 38। তো 38-এর অর্ধেক দেব 19। হ্যাঁ, মানে আমরা 4টে ভাগে করবো আর কি, 19 করলাম এখানে। তো 19, সরি এখানে 4 সিএম দিতে হবে, 4 মাইনাস 19। ওকে, দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের 38 হচ্ছে কোথায়, 19-এ 38, ঠিক না? এটা হলো 19-এ 38, দেখুন 19-এ 38। এখন এই 19 থাকবে, এইখানে আমাদের আহ, বেশি লাগবে, কতটুকু বেশি লাগবে সেটা যদি আমরা এখন এখানে একটু হিসেব করে দেখি যে আমাদের কত লাগবে। তো কিভাবে হিসেব করব, সেটা হলো এই ফরনটা আমরা একটা মেজার নেব, তারপরে ব্যাকটা একটা মেজার নেব, দুটোকে ক্যালকুলেশন করে দেখব কত আছে। তো এখানে হচ্ছে 21.8 আর এখানে হচ্ছে 18.8, তাহলে 21.8 আর 18.8 এই দুটো কত হয়, 21.8 প্লাস 18.8 কত হলো, 40। আচ্ছা 40, না? 40-এ অর্ধেক হচ্ছে কত, 40-এ 6 মিলি বেশি হয়ে গেল কেমনে, 18, 19, 20, আমরা 6 মিলি বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা সরাসরিতে নড়ানড়িতে হয়ে গেছে আর কি, যাক, ওটা আমরা অ্যাড্রেস করতে পারবো, অসুবিধা নেই, এটা আমরা পরে অ্যাড্রেস করতে, আবার 40 ধরতেছি। তো 40 যদি আমরা ধরি, তাহলে 40 অর্ধেক কত, 20, তো আমরা এখানে দিছি কত, 19। তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের উপরে অর্থাৎ টপের জায়গাটা আমার 19 রাখতে হবে, বরঞ্চ আমার এখানে রাখতে হবে হচ্ছে 20, ঠিক আছে? তো এই 20টা আমরা রাখবো কিভাবে দেখেন। এখন এখানে এই লাইনটাকে আমি আউট করে দিলাম, সরি ডিলিট করে দিলাম, এই লাইনটা ডিলিট করলাম। কেন করলাম, এটা হচ্ছে আমাদের বেজিয়ারে পরিণত করতে হবে, ঠিক আছে? এই লাইনটাকে বেজিয়ার লাইন দিতে হবে, অবশ্যই বেজিয়ার লাইন দিতে হবে। আমরা দিলাম বেজিয়ার লাইন, এখান থেকে এখানে বেজিয়ার লাইন দিলাম। তারপরে এই যে মেজারটা আছে, এই মেজারটা যদি আমি শো করতে চাই তাও হবে, এখানে শো করলাম। হুম, এখন এই লাইনটাকে জাস্ট আমি উপরের দিকে উঠাই দিলাম, -1 সিএম। তো 1 সিএম করে দেখি কতটুকু হয়, এখানে 1 সিএম উঠাই দিলাম। 1 সিএম উঠাই দেওয়ার পরে এখন এইখানে আমাদের একটা 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল নিয়ে আসি আমরা। তো এখানে কোথায় সেটা, এই হচ্ছে লিঙ্ক গেট, এখান থেকে আমরা একটা এটাকে জাস্ট এখানে রাখলাম। আচ্ছা, এখন এখানে যদি আমি শেপে পরিণত, এখানে কিন্তু শেপ কতটুকু হবে এটা কিন্তু আহ, ধরেই কিন্তু আইডি করা যাবে না, ঠিক আছে? আপনাকে যতক্ষণ এখানে 20 হয় নাই, এটা এই মেজারমেন্টটা আপনার 20 করতে হবে, আবার কি করতে হবে, এই জায়গাটা আপনাকে 90 ডিগ্রি করতে হবে, এইভাবে, মানে এই যে এখানে এই বরাবরটা আপনার রাখতে হবে। তার মানে দেখেন, আপনি এই যে স্টার মার্কটা একটু ফলো করেন, আপনি যদি এই লাইনটা এখানে ধরেন, দেখেন এই স্টার মার্ক দেখেন কোন দিকে যাচ্ছে, দেখছেন? তার মানে এই পয়েন্টটা আপনার 90 ডিগ্রি, এই লাইনটা 90 ডিগ্রি, এই লাইনটা হচ্ছে 90 ডিগ্রি, এই বরাবর কিন্তু আপনার এই লাইনটা থাকতে হবে। এটা হচ্ছে আমি জাস্ট মূলত বুঝাইতেছি। আচ্ছা, এখন এটাকে আমি শেপটা জাস্ট বরাবর রাখলাম। এখন এখানে কিন্তু এখন আমাদের আরো বাড়াইতে হবে, অর্থাৎ আরো কত বাড়াইতে হবে, তো -5 দিয়ে দেখি, তারপর এখানে 0 দিয়ে দিলাম, তারপর এটাকে আরো 5 মিলি উঠে দিলাম। হুম, তারপরে এখন এটাকে আমি আবার কি করব, শেপ দেব, এই শেপ,
এটা কিন্তু হয় নাই, এটা আমাদের শেপ দিতে হবে। এই দেখেন আরো একটু উঠবে নাকি দেখি। হ্যাঁ, আরো একটু উঠবে। ওকে, তো এখন এখানে 20 হয়েছে, আরো 2.5 মিলি কম মানে বাড়বে, আরো 2.5 মিলি বাড়বে। তো সেক্ষেত্রে আরো 5 মিলি হিসাবে উঠাইতে হয় আমার হিসেবে। তো -0.500 যদি উঠাই দেই, আর যদি উঠাই দেওয়ার পর এটা শেপটাকে ডাউন করে দিতে হবে, এটাকে শেপটাকে আমাদের এভাবে দিতে হবে। দেওয়ার পর হচ্ছে এখানে আরো 5 মিলি মানে 2.5 মিলি এখানে উঠবে, এটা ঠিক আছে। এখন দেখেন 20, এই দেখেন 20 হয়ে গেছে। তো এটা হচ্ছে হিসাব আর কি, এটাই মূলত আমরা জানি যে এভাবে ওয়েট বেলগুলো করতে হয়, রাউন্ড ওয়েট বেল আর কি। আর রাউন্ড ওয়েট বেল বিশেষ করে লেডিস আইটেমের জন্য হয়। তো এখানে 4 cm আমাদের 2 মিলি বেশি হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এই হচ্ছে আপনার রাউন্ড ওয়েট বেল। এই ওয়েট বেলটা করতে কিন্তু মানে একটু ঝামেলাই করতে হয় আর কি, একদম একটু ঝামেলাই করতে হয় এখানে। এখন এই পয়েন্টটাকে যদি আমরা সেমিট্রি করি অর্থাৎ এক্সিস্ট করি, তাহলে আমরা আরো ক্লিয়ার হবে। এখান থেকে এক্সিস্ট করলাম, মানে শেপটা কতটুকু সুন্দর হলো না না হলো এটা বোঝানোর জন্য আর কি, এটা জাস্ট এই। তার এখান থেকে আবার সিমেট্রিক করতে হবে, মানে মূলত আমি এই প্যাটার্নটা আপনাকে বের করে দেখাই, হ্যাঁ, তাহলে আর একটু ক্লিয়ার হবেন। আমি এটাকে প্যাটার্ন এখান থেকে সিম সিম করে বের করলাম। বের করার পর কই গেল, আচ্ছা এগুলো তো আমাদের প্রথমে বাদ দিলাম। ওকে, এই হলো। তারপর এটা হচ্ছে F5, এখান থেকে এটাকে তুললাম। তারপর এখান থেকে এখান থেকে যদি আমরা চাই তাহলে এখান থেকে আবার এভাবে হবে না, হ্যাঁ, এভাবে হবে না। এটা করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের ভুল হয়ে গেছে। আমাদের এই প্যাটার্নটা কই গেল, আচ্ছা এখানে। হ্যাঁ, ওকে। তো এখান থেকে আবার করতে হবে যেটা সিমেট্রি এক্সিস্ট করতে হবে। এখানে এক্সিস্ট করার পর এই পয়েন্টটাকে নিতে হবে, সিমেট্রাইজ, এটা নিতে হবে, এটা নিতে হবে, তারপর হচ্ছে এইটা নিতে হবে। এটা যায় না, না গেলে থাক। তারপর এখানেও তাই এখানে করে নিতে হবে এক্সিস্ট, সিমেট্রাইজ, এই লাইনটিকে আমাদের নিতে হবে। এই হচ্ছে অরিজিনালি আপনার ওয়েট, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল ওয়েট। তো আপনি এখান থেকে দেখলে বের করবেন সুন্দরভাবে। তাহলে এইটা হলো কি সিমের জায়গা, আর এখান থেকে এখানে আপনার হচ্ছে 19 সিয়াম। আর এইখানে এটা এটা আমরা টোটালটাই বের করি। এই হচ্ছে ওয়েট, ঠিক আছে। তো এই মাঝখানে যে সিমগুলো আছে এগুলো চাইলে আপনি উঠাই দিতে পারেন, সমস্যা নাই। এটা আমাদের উঠাইতে গেলে হচ্ছে আপনার লিঙ্ক করা আছে, তো আপনাদের এটা আসবে না, এটা আমার আসবে এখানে। আচ্ছা, এটা যাই হোক, ওটা থাক। ওকে, এই হচ্ছে আপনার ওয়েট বেল্ট। তো এখন ওয়েট বেল্টের সিমের মধ্যে একটু বেশ কম আছে, অর্থাৎ আপনার এই ওভারল্যাপিং যে আছে, অর্থাৎ একটার উপর একটা বাটন হোল, বাটন হোল, হোল পার্ট একটার মধ্যে হবে, কোনটার মধ্যে হবে, লেডিস হবে হোল পার্ট যেটা আর কি। তো হোল পার্টটা আমরা জানি মেন্সের জন্য লেফট পার্টটা হয়, ঠিক আছে। আর লেডিসের জন্য অনেক সময় লেডিসের জন্য রাইট পার্টে হয়। তো সেভাবে কিন্তু আপনাদের এখানে অ্যালাউন্স দিয়ে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। কোন দিকে বেশি, কোন দিকে কম, লেফট পার্ট কোনটা হবে, রাইট পার্ট কোনটা হবে, এটা আপনি সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমরা সাধারণত এটা করি, দুই পার্টে সেম রাখি, ঠিক আছে, দুই পার্টে সেম রাখি, অর্থাৎ এখানে 3 সেম করে অ্যালাউন্স বেশি করে দিয়ে দিই। যেটা স্যাম্পল মানে ওটা করে নেয়, বা হচ্ছে 3 সেম করে দিলে হবে না, এটা ফাইনালি আসলে আপনাদেরকে 1.1 1.1 দিলাম। তারপর হচ্ছে এখান থেকে 4 ফোর 4 দিলাম। এখানে একটা হিসেব কিতাব আছে। তো আমাদের ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমরা কিন্তু ফাইনালি করতে পারছি এবং করে ফেলছি।
আর এখানে আরেকটা জিনিস করতে হবে, এখানে অবশ্যই কাটমার্ক দিতে হবে। এটা কাটমার্ক, এখানে একটা কাটমার্ক, এখানে একটা কাটমার্ক। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় পর্ব, অর্থাৎ এখান থেকে আমরা সম্পূর্ণ কমপ্লিট করলাম একটা 5 পকেট ডেনিম প্যান্ট। তো আশা করি আপনারা কতটুকু বুঝতে পারছেন কিনা আমি জানি না, কারণ আমি আমি জানি আমি যখন আমি যে ক্লাসটা নিয়ে আলোচনা করি সেই ক্লাসটা ভালো হলে আমি বুঝি, মন্দ হলেও আমি বুঝি, ঠিক আছে? কারণ আমি ভালোভাবে হয়তো বুঝাইতে পারি নাই, কারণ প্রথমের দিকে হয়তো একটু গ্যামজাম হয়েছিল, বা হচ্ছে লাস্টের দিকে যদি একটু বুঝের মধ্যে আইছিল। তো সব মিলে আপনাকে এইভাবে বুঝে নিতে হবে, কারণ আমি তো সময় মেনটেন করে আসলে ভিডিও করি, এই জন্য অনেক সময় একটু গ্যামজ্যাম বেজে যায় বা হচ্ছে বুঝাইতে সমস্যা হয়। তো এটা কিন্তু অবশ্যই আপনারা সেটা বিবেচনায় নেবেন, হ্যাঁ? তো সব মিলে ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।